আজকে মাটন বিরিয়ানির জন্য আমরা নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো মাটন। এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সাথে নিয়েছি কিছু গুঁড়া মশলা যেমন জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং যে কোনো ব্র্যান্ডের একটা বিরিয়ানি মশলার গুঁড়ো। অফ ক্যামেরাতে আমি একটু টক দই দিয়ে দিয়েছিলাম আর এভাবে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব এবং ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসে। ব্যাস রেডি হয়ে গেছে। এদিকে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবং পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। ব্যাস কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিচ্ছি এবং দেখা যাচ্ছে যে মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে এসেছে, তাই আমি আর নতুন করে পানি অ্যাড করব না। এই পানিতে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবং মাঝে মাঝে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি যাতে করে তলায় পুড়ে না যায়। ব্যাস মাংসটা আমার রেডি হয়ে গেছে। এক সাইড করে রেখে দিয়ে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল গরম করে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এলে চালনি দিয়ে ছেঁকে দেন চালগুলো আমি দিয়ে দিয়েছি এবং 1 ঘন্টা ভিজিয়ে রাখার কারণ এটাই যাতে করে পোলাওটা বেশ ঝরঝরে হবে। একটা ফ্রাই প্যানে আলু নিয়ে নিয়েছিলাম, টুকরো করে হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি যতক্ষণ না মোটামুটি একটা সিদ্ধ হয়ে যায়। আর এরপরে আমি ভাজা চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো, এরপর কাঁচামরিচ 4-5টা কাঁচামরিচ আর একটু স্বাদ বৃদ্ধির জন্য আমি ওই যে আমার কষানো মাংসটা আছে, মাংস থেকে একটু মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর সাথে দিয়েছি গুঁড়া দুধ আর 1 চা চামচ চিনি। পানি নিয়েছি এভাবে, যেমন 1 কাপ চালের জন্য আমি 1.5 কাপ পানি নিয়েছি। যেহেতু ভিজিয়ে রেখেছিলাম চালটা, তাই পানির পরিমাণটা একটু কম দিতে হবে। আর না ভেজানো থাকলে তাহলে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি এভাবে। এর মাঝে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা অবশ্যই পানিটা একটু শুকিয়ে যাওয়ার পরে দিয়েছিলাম এবং পরবর্তীতে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছি। অ্যাড করে দিয়েছি ঘি। ব্যাস প্রস্তুত হয়ে গেল আমার পারফেক্ট বিরিয়ানি।